ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা এডুকেশন সাবজেক্টটি নিয়ে বিএ 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। তোমাদের 4th সেমিস্টারে এডুকেশনের DC8 পেপারের অর্থাৎ এডুকেশনাল এভালুয়েশন এই পেপারটির সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এখান থেকেই সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তোমাদের পরীক্ষায় মূলত 3 ধরনের প্রশ্ন আসে। প্রথমেই তোমাদের 2 মার্কস এর 6টি প্রশ্ন পরীক্ষায় আসে, যার মধ্যে থেকে যে কোনো 4টি লিখতে হয়। এরপর তোমাদের 4 মার্কস এর 6টি প্রশ্ন পরীক্ষায় আসে, যার মধ্যে থেকে যে কোনো 4টি লিখতে হয়। আর তোমাদের 8 মার্কসের 2টি প্রশ্ন পরীক্ষা আসে, যার মধ্যে থেকে যে কোনো 1টি লিখতে হয়। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন। তোমাদের 4th সেমিস্টারে এডুকেশন DC8 পেপারে মোট 3টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে 4 এবং 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আজকের ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ইউনিট 1, মিনিং অফ মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এই ইউনিট থেকে 4 মার্কের জন্য তোমরা পড়বে 1. ডিসকাস ইন ব্রিফ ডিফারেন্ট মেথডস অফ প্লেসমেন্ট এভালুয়েশন। 2. ডিফারেন্ট বিটুইন ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ এভালুয়েশন। 3. রাইট দ্য নেচার অফ অ্যাসেসমেন্ট ইন এডুকেশন। 4. রাইট দ্য নেচার অফ এভালুয়েশন ইন এডুকেশন। 5 পড়বে ডিফারেন্স বিটুইন মেজারমেন্ট অ্যান্ড এভালুয়েশন। 6. ডিফারেন্স বিটুইন নর্ম রেফারেন্স অ্যান্ড ক্রাইটেরিয়ন রেফারেন্স এভালুয়েশন। 7 পড়বে রাইট এ শর্ট নোট অন ডায়াগনস্টিক এভালুয়েশন। 8. ডিসকাস ডিফারেন্স স্কেলস অফ মেজারমেন্ট উইথ ইনস্ট্যান্সেস। 9. মেনশন দ্য নিডস অফ ইভ্যালুয়েশন ইন এডুকেশন। এরপর ইউনিট 1 থেকে 8 মার্কের জন্য পড়বে 1. ডিসকাস দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশনাল মেজারমেন্ট। 2. রাইট দ্য ডিফারেন্স টাইপস অফ এভালুয়েশন। 3. ডিস্টিংগুইশ বিটুইন evaluation and measurement. Discuss their relative importance in the field of education. 4. Explain different tools and importance of evaluation in the field of education. এরপর ইউনিট 2, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। এই ইউনিট থেকে 4 মার্কের জন্য পড়বে 1. শো রিলায়েবিলিটি অ্যাজ এ গুড ক্যারেক্টারিস্টিক্স অফ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট। 2. রাইট অ্যাবাউট ওয়ান টাইপ অফ প্রজেক্টিভ মেথড অফ পার্সোনালিটি টেস্ট। এটিও গুরুত্বপূর্ণ। 3. ডিসকাস ইন ব্রিফ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস ইন এডুকেশনাল মেজারমেন্ট। 4 নম্বর পড়বে রাইট দ্য অবজেক্টিভস অফ ভ্যালিডিটি। 5. ডিসকাস দ্য ডিফারেন্স মেথডস অফ ভ্যালিডিটি। 6. রাইট এ শর্ট নোট অন একাডেমিক অ্যাচিভমেন্ট টেস্ট। 7. ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ ভ্যালিডিটি। 8 নম্বর পড়বে এক্সপ্লেন মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ প্রজেক্টিভ টেস্ট অফ পার্সোনালিটি। 9. ডিসকাস দ্য ইউজেস অ্যান্ড লিমিটেশনস অফ ইন্টেলিজেন্স টেস্ট। 10. স্টেট লাইকার্স অ্যাটিটিউড স্কেল। 11 নম্বর পড়বে স্টেট ইউজেস অফ অ্যাপটিটিউড টেস্টস। ইউনিট 2 থেকে 8 মার্কের জন্য পড়বে 1. হোয়াট ডু ইউ মিন বাই মেজারিং ইনস্ট্রুমেন্টস। ডিসকাস অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্টস। 2. হোয়াট ইজ ভ্যালিডিটি। ডিসকাস অ্যাবাউট কনস্ট্রাক্ট ভ্যালিডিটি অফ এ টেস্ট অর describe how the reliability of a test is determined. 3. What is reliability? Discuss about construct reliability of a test. 4.
ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ভ্যালিডিটি অফ এ টেস্ট। এরপর ইউনিট 3 টেস্ট স্ট্যান্ডার্ডাইজেশন। এখান থেকে পড়বে 4 মার্কের জন্য 1 ডিফারেন্ট বিটুইন ইজি টাইপ কোশ্চেন্স অ্যান্ড অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স। 2 শো দ্য ডিমেরিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন অফ ইজি টাইপ টেস্ট। 3 ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অবজেক্টিভ টাইপ টেস্ট। 4 ডিফারেন্স বিটুইন শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড ওরাল টাইপ টেস্টস। 5 এলাবোরেট ডিফারেন্ট অবজেক্টিভ টাইপ টেস্ট উইথ এক্সাম্পলস। 6 নম্বর পড়বে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইজি টাইপ টেস্ট, এলাবোরেট ডিমেরিটস অফ ইজি টাইপ টেস্ট। 7 রাইট ইন ব্রিফ দ্য ইউজেস অ্যান্ড লিমিটেশনস অফ অবজেক্টিভ টাইপ টেস্টস। আর ইউনিট 3 থেকে 8 মার্কের জন্য পড়বে ডিসকাস দ্য স্কোরিং অফ স্টুডেন্ট অ্যাচিভমেন্ট মেথডস অফ ইন্টারপ্রিয়েটিং টেস্ট স্কোরস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এছাড়াও তোমার কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন তা কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।